तूने देखी सुनी भी ना होगी कहीं। সকলে ভালো আছেন। ইনস্টাগ্রাম ট্রেন্ডিং যে ডাবল ফটো স্ট্যাটাস ভিডিও এডিটিংগুলো, তো এইগুলো করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং এর পাশাপাশি কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখান থেকে আমরা নিপোজ অপশনে ক্লিক করবো এবং ফটোস অপশন থেকে আমরা একটু হোয়াইট ব্যাকগ্রাউন্ড পিকচার সিলেক্ট করবো, যেটা স্টক ভিডিওতে পেয়ে যাবেন, অথবা হচ্ছে আপনার ফাইলে যদি থাকে সেক্ষেত্রে আপনি এটাকে সিলেক্ট করে নিতে পারেন। তো এটা সিলেক্ট করার পর আমরা রেশিওতে ক্লিক করবো এবং ISO 60 রেশিওতে ক্লিক করবো। দেন এইটার ডিউরেশন আমরা যতটুকু রাখতে চাই ততটুকু রাখবো, 10 সেকেন্ড বা 15 সেকেন্ড আপনি আপনার মতো করে রাখবেন। দেন আমরা চলে যাবো স্টার্ট পজিশনে, ওভারলে এবং হচ্ছে অ্যাড ওভারলে আমরা একটি পিকচার সিলেক্ট করবো। এই জন্য পিকচারটিকে সিলেক্ট করে যে পিকচারটি নিব আর কি, তো পিকচারটিকে সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিব এবং এটার লেন্থটাকে আমরা সেমভাবে ভিডিও ইন্ড, দেন সেম পজিশন থেকে আবারও একটি ফটো। ওকে, আপনি চাইলে আপনার মতো করে যে ফটো অ্যাড করতেছেন সেগুলোকে অ্যাড করে নেবেন। এরপর হচ্ছে আমরা এটাকে সেমভাবে এটা যে ডিউরেশনটা আছে, ডিউরেশনটা হচ্ছে এন্ডিং পর্যন্ত নিব। ওকে, আমরা এন্ডিং পর্যন্ত। এরপর হচ্ছে আমরা এইখানে এইগুলোর ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে হবে। তো আমরা আপাতত একটা নিচে এবং একটা আপাতত দেখার জন্য আমরা জাস্ট উপর নিচ করে রাখলাম। তো রাখার পর আমরা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য আমরা এখান থেকে রাইট সাইডে চলে যাবো, লেয়ারে ক্লিক করে কাট আউট অপশন এবং এখান থেকে আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো এবং এখান থেকে টিক মার্কে ক্লিক করে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ওকে, তো রিমুভ হয়ে যাওয়ার পর আমরা এটাকে পজিশন চাইলে অ্যাডজাস্ট করতে পারি এবং পরেও কিন্তু করতে পারবো। দেন দ্বিতীয় পিকচারে ক্লিক করবো, সেমভাবে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এরপর জুম করে আমরা যতটুকু রাখতে চাই। দেন এই যে উপরের যে পিকচারটি আছে, উপরের যে পিকচার লেয়ারটি, এটাতে ক্লিক করবো। আমরা এটা আপাতত নিচে রাখি দ্বিতীয় পিকচারটিকে। ওকে, উপরে পিকচারে ক্লিক করব এবং লেয়ারে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে মার্কস অপশনে, মার্কস এবং হরিজন্টালটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটা আমরা এই বরাবর রেখে এখান থেকে আমরা ফেডটাকে জাস্ট একটু বাড়িয়ে দিব। ওকে, যাতে বোঝা না যায় যে এটা আমাদের এতটুকুই অংশটা শেষ। ওকে, এবং টিক মার্কে ক্লিক করব। এরপর পিকচারটা আমরা আবারও এখান থেকে ধরে ছোটো বা বড় করতে পারবো। ওকে, দেন দ্বিতীয় পিকচারে ক্লিক করবো, আমরা ঠিক এই পজিশনে রাখতে চাই। ওকে, তো আমরা এই পজিশনে রাখলাম। দেন আমরা আরও কিছু ওভারলে ফটোস অ্যাড করব, যেগুলো হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো এখান থেকে অ্যাড ওভারলে এবং ফটোস অপশনে চলে যাব। এরপর একটি পিকচার সিলেক্ট করব, দেন এটাকে অ্যাড করে নিব। ওকে, এটাকে জাস্ট পারফেক্টলি ফুল ফ্রেম করবে এখান থেকে। ওকে, দেন এইটা লেয়ারটাকেও ভিডিও এন্ডিং পর্যন্ত আবারও চলে যাব। সেমভাবে স্টার্ট পজিশনে যাওয়ার পর এখান থেকে আমরা অ্যাড ওভারলেতে ক্লিক করব এবং এইখান থেকে আরেকটি পিকচার সিলেক্ট করব, এটাকে অ্যাড করে নিব। ওকে, এটাকে আমরা সেমভাবে ফুল ফ্রেম করবো এইভাবে এবং এইটার লেয়ারটাকে ভিডিওর স্টার্ট থেকে ভিডিও এন্ড এবং আবার চলে যাবো আমরা হচ্ছে ভিডিওস স্টার্ট পজিশন। দেন হচ্ছে এখান থেকে আমরা ওভারঅল অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা একটু ভিডিওস অপশনে ক্লিক করব, এখান থেকে একটি লিরিক্স ভিডিও সিলেক্ট করব এবং এটাকে অ্যাড করে নিব। ওকে, তো আচ্ছা, এটা যে ব্ল্যাক স্ক্রিন আছে এটাকে রিমুভ করার জন্য এখান থেকে আমরা ব্লেন্ড অপশনে ক্লিক করব। তারপর এখানে ডার্কেনটাকে সিলেক্ট করে দিলে কিন্তু রিমুভ হয়ে যাবে। ওকে, তো এটাকে আমাদের রোটেট করতে হবে, চাইলে আমরা হাত দিয়েও রোটেট করতে পারি, মানে দুই আমাদের চাপ দিয়ে ধরে, অথবা আমরা এখান থেকে রাইট সাইডে চলে গেলে এখানে টুলস আছে, এডিট, দেন হচ্ছে রোটেট। ওকে, আপনি এইভাবে কিন্তু হচ্ছে রোটেট করে নিতে পারবেন। ওকে, জাস্ট থেকে পারফেক্টলি রোটেট হয়ে যাবে। দেন এইখান থেকে আমরা ব্যাক করবো, অথবা পজিশন গিয়ে আপনি আপনার মতো করে কিন্তু পজিশনটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। দেন হচ্ছে লিরিক্সের যে সাইজটা আছে এটাকে আমরা ছোট করে এইখানে বসিয়ে দেবো, যেহেতু এখানে গ্যাপ আছে। দেওয়ার পর আমরা এন্ডিংটা এটার সাথে কিন্তু সেমভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিব এবং অবশ্যই এটাকে ডিলিট করে দিব, যেহেতু আমাদের সাউন্ড এখানে আছে, আমাদের এক্সট্রা কোনো সাউন্ড অ্যাড করতে হবে না। তো আমরা আবারও ওভারলে অপশনে ক্লিক করবো এবং অ্যাড ওভারলে লাস্ট একটা ওভারলে ভিডিওস অ্যাড করার জন্য আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করবো। ওকে, সিলেক্ট করার পর এটাকে অ্যাড করে নিব। এটা অ্যাড হচ্ছে, জাস্ট কম্প্রেসিং হচ্ছে, কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু অ্যাড হয়ে যাবে, যেহেতু এটা রেশিওতে ছিল না অ্যাডজাস্টেবল, যার কারণে মূলত হচ্ছে এটা লোড নিচ্ছে। ওকে, তো জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, অ্যাড হয়ে যাওয়ার পর সেটাকে আমরা ফুল ফ্রেম করে নিব। এই যে লাভ যেটা আছে বড়, এটাকে আমরা বক্সের বাইরে নিয়ে যাব। ওকে,
এইভাবে। এবং আমরা এটা আর হচ্ছে ব্ল্যাক স্ক্রিন রিমুভ করার জন্য ব্লেন্ড, তারপরে এখান থেকে আমরা ফিল্টার অপশনটাকে সিলেক্ট করে দিলে কিন্তু ব্ল্যাক স্ক্রিন রিমুভ হয়ে যাবে। তাহলে আমাদের কিন্তু স্ট্যাটাসটা এখন ফুলফিল কমপ্লিট। জাস্ট আমরা যে ওভারঅল এটাকে অ্যাডজাস্ট করে নেব। আপনার যদি এটাতে কোনো মিউজিক থেকে থাকে সেটাকে অবশ্যই মিউট করে নিতে হবে। ওকে, যেহেতু এটা ভিডিও ক্লিপ মিউজিক থাকতেই পারে। তো আমরা এখন ভিডিওটি আমাদের ফুলফিল কমপ্লিট। ওকে, আপনি এখানে চাইলে যে কোনো লিঙ্কস আপনি আপনার মতো করে অ্যাড করতে পারেন। তো জাস্ট আপনার যদি কমপ্লিট মনে হয় ভিডিও রেজলিউশনটাকে আন্দাজ আসতে রেখে এখান থেকে আমরা এক্সট্রা অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।